শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে রাতে দুবাই যাচ্ছে টাইগাররা। অধিনায়ক শান্তর ডেপুটির দায়িত্বে মেহেদী মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব উতরানোর চ্যালেঞ্জ টাইগারদের। প্রত্যাশা পূরণে দলীয় পারফরমেন্সের বিকল্প নেই। আর্থিক সংকটে অনিশ্চিত হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ। বিসিবির সহযোগিতা চায় দল। একুশে পদক জয়ী নারী ফুটবল দলের সদস্য সংখ্যা নিয়ে জটিলতা। মন্ত্রণালয়ের চিঠিতে 11, ফেডারেশনের চাওয়া কোচিং স্টাফ সহ পুরো দল। টাইগারদের বড় মিশন শুরু হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সহ-অধিনায়কের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে না থাকলেও প্রস্তুতির জন্য দলের সঙ্গে দুবাই যাচ্ছেন দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে ব্যাটার ও অলরাউন্ডারের আধিক্য রয়েছে 4 পেসার। দুবাই 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ রাওয়ালপিন্ডিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের ওপর নির্ভর করছে বাংলাদেশের সাফল্য। স্পোর্টিং কন্ডিশনে 300-র বেশি রান করার চ্যালেঞ্জ নিতে হবে শান্ত সৌম্যদের। দুবাইয়ে ভারতকে আটকাতে নাসুম হতে পারেন কার্যকর। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা থাকবেন স্পটলাইটে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়কের এমন বলতে হয় আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে। বাস্তবতা কিন্তু ভিন্ন। বিপিএল এর ক্লান্তি, ফর্মের পরিবর্তন, প্রস্তুতি ঘাটতি আর দলের শক্তিমত্তা সব বিবেচনায় শান্তর দল আন্ডারডগ। গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুবাই ও রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ। ভিন্ন দুই ভেন্যুতেই স্পোর্টিং কন্ডিশনে 300+ রান প্রত্যাশিত। বোর্ডেও তো রান তোলা কিংবা তাড়া করার মানসিকতা জরুরি। সেভাবেই নাকি প্রস্তুতি সেরেছে টাইগাররা। স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। দুবাইয়ে ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু। এই ভেন্যুতে স্পিনারদের প্রভাব থাকে। সম্প্রতি বাঁহাতি স্পিনাররা বেশ ভালো করেছেন দুবাইয়ের পিচে। ভারতের বিরুদ্ধে নাসুম হতে পারে বিশেষ অস্ত্র। দুবাই স্টেডিয়ামে পরিসংখ্যান সুখকর নয় বাংলাদেশের। 3 ওয়ানডের 2টিতে হার, 2টি ভারতের কাছে। এখানে পরে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। টস প্রভাব রাখবে ম্যাচে। দুবাই পর্ব শেষে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। পিন্ডি স্টেডিয়ামের কন্ডিশনে দাপট দেখায় ব্যাটাররা। এখানেও রান তাড়া করা দলের জন্য থাকে অ্যাডভান্টেজ। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান বধের অন্যতম নায়ক নাহিদ রানা। এই ভেন্যুতে তার গতি, বাউন্স হতে পারে কার্যকর। প্রতিপক্ষ নাহিদের জন্য আলাদা করে ভাববে। দ্রুত ব্রেক থ্রুর জন্য নির্ভর করতে হবে তাসকিনের ওপর। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের মিশন শুরু। 17 তারিখ পাকিস্তান শাহিনসের সাথে ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক অফ ফর্মে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপে ইংল্যান্ড। তবে বড় মঞ্চে তার দল বিপজ্জনক হতে পারে সেই বার্তা দিলেন অধিনায়ক জশ বাটলার। হট ফেভারিট ভারত বুমরাকে না পেয়ে কিছুটা বিপাকে। বোলিং ইউনিটের সমন্বয় নিয়ে সন্তুষ্ট কোচ গৌতম গম্ভীর। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দলের ফিল্ডিংয়ের উন্নতির কথা বলেছেন। গত 2 বছরে আইসিসির 2 ইভেন্টে ব্যর্থ ইংল্যান্ড 2023 ওয়ানডে বিশ্বকাপে 10 দলের মধ্যে হয় 7ম। পরের বছর টি20 বিশ্বকাপে ফাইনালে উঠতে পারেনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ ইংল্যান্ড। টানা খেলার ক্লান্তি আর দলের পড়তি ফর্মে 3 লায়ন্স ব্যাকফুটে। কিন্তু অধিনায়ক বাটলার সতীর্থদের ওপর বিশ্বাস রেখে প্রতিপক্ষদের দিলেন সতর্কবার্তা।
আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, ব্যক্তিগত ও দলীয় দুদিকেই ঘাটতি ছিল। আমরা সামনে চিন্তা করছি, সবার বিশ্বাস আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা বিপজ্জনক দল হতে পারি। বুমরার শূন্যতায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে ভারতকে। তবে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর ওপর ভরসা পাচ্ছে ম্যানেজমেন্ট। বোলিং ইউনিটের মধ্যে সমন্বয় কোচ গম্ভীরকে দিচ্ছে স্বস্তি। Look, it's always good to have a world-class bowler back in. বুমরা চোটে আর্শদীপ, রানার সুযোগ। স্বামীর কাছ থেকে শিখতে পারবে ওরা। চিন্তার কিছু দেখছি না। বোলিং ইউনিটে ভারসাম্য নষ্ট হয়নি। সব রকম অপশনই আছে আমাদের। Fresh and raring to go in Champions Trophy. ত্রিদেশীয় সিরিজে রান তারায় রেকর্ড গড়ে প্রোটিয়াদের হারিয়ে স্পটলাইটে পাকিস্তান। এক ম্যাচ দিয়েই মেন ইন গ্রিন এখন হট ফেভারিট। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি সেটা আমরা পারবো, কারণ চ্যাম্পিয়ন্স দলগুলো এভাবেই খেলে। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি স্বাগতিক পাকিস্তানের। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টপকে 2-এ উঠে এলো রিজওয়ান বাবররা। শীর্ষে আছে ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা পাকিস্তানের রেটিং পয়েন্ট 111, অজিদের পয়েন্টও সমান। তবে নির্ধারিত সময় অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা। র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে 3 ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা ভারত, তাদের রেটিং পয়েন্ট 119। সিরিজের ফাইনালে ওঠা নিউজিল্যান্ড 102 রেটিং পয়েন্ট নিয়ে 5 থেকে 4-এ উঠেছে। একই টুর্নামেন্টে 3 রেটিং পয়েন্ট হারিয়ে 4 থেকে 5-এ নেমেছে প্রোটিয়ারা। 81 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে আছে বাংলাদেশ। আর্থিক সংকটে স্পন্সরহীনতায় হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত বাংলাদেশের। গেল বছর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারলেও এবছর বিশ্বকাপ সহ এশিয়া কাপে অংশ নিতে চান খেলোয়াড়রা। সেজন্য বিসিবি সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন দলটির অধিনায়ক মহসিন। শারীরিক অক্ষমতা কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারেনি। হুইলচেয়ারে বসেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছিলেন মহসিন, মোরশেদ, রিপনরা। 2016 সালে হুইলচেয়ার ক্রিকেটের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত 8টি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 3টিতে চ্যাম্পিয়ন ও 3টিতে রানার আপ মহসিনরা। তবে ফিজিক্যালি চ্যালেঞ্জড এই খেলোয়াড়দের অর্জনগুলোর কতটা মূল্য দিয়েছেন সংশ্লিষ্টরা? দেশের ক্রিকেট বোর্ডের ডিসেবল ক্রিকেট উইং এক সময় বিশ্বজয়ের স্বপ্ন দেখলেও বাস্তব চিত্র ভিন্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লাস্ট আমরা 2023 সেপ্টেম্বরে যে এশিয়া কাপ ছিল, সেই এশিয়া কাপে আমরা মাত্র 4 লক্ষ টাকা একটা সহযোগিতা পেয়েছি ক্রিকেট বোর্ড থেকে। আর বড় একটা সহযোগিতা আমরা পেয়েছি ক্রিকেট বোর্ড থেকে 2019 সালে 20টা স্পোর্টস হুইলচেয়ার। নির্ধারিতভাবে যে আমাদেরকে কেউ সহযোগিতা করবে এখন পর্যন্ত কিন্তু কেউ এগিয়ে আসেনি আমাদের পাশে। সবশেষ 2023 সালে মাঠে নেমেছিল হুইলচেয়ার ক্রিকেট দল। 2024-এ কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারেনি। সামনে এশিয়া কাপ ও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ বাংলাদেশের। তবে আর্থিক সংকটে শঙ্কা দেখা দিয়েছে অংশগ্রহণ নিয়েই। কারো কাছ থেকে পজিটিভ এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি, এবং আমরা আসলে আমাদের প্লেয়াররা প্রতিনিয়ত যোগাযোগ করতেছে যে ভাই আমাদের যে টুর্নামেন্টগুলো অ্যানাউন্সমেন্ট আসছে, বাট এই টুর্নামেন্টগুলো আদৌ কি আমরা খেলতে যেতে পারবো কিনা। মেন ক্রিকেট টিম যেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছে আমরা সেই ফ্যাসিলিটি চাই না। আমাদের অল্প কিছু ফ্যাসিলিটি যদি দেওয়া হয় আমরা কিন্তু অনেক ভালো কিছু করতে পারবো। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা ও প্রস্তুতির সময় পায় তাহলে বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। দলের প্রতিভা, মানুষের শক্তি ও অভিজ্ঞতা রয়েছে, যা সঠিক পরিকল্পনা ও সহযোগিতা পেলে সাফল্য এনে দিতে পারে। সংসদ ভবনের পশ্চিম পাশে ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের জন্য একটি মাঠ বরাদ্দ হলেও সমন্বয়হীনতায় সেটাও আলোর মুখ দেখেনি। শারীরিক অক্ষমতাকে পেছনে ফেলে আবারও দেশের জন্য লড়তে চান মহসিন, মোরশেদ, রিপনের মতো হুইলচেয়ার ক্রিকেটের খেলোয়াড়রা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 পদকের জন্য মনোনীত সাফজয়ী নারী ফুটবল দলের 11 জনকে নয় বরং কোচিং স্টাফ সহ 32 জনের পুরো দলকেই পদক দেওয়ার দাবি জানিয়েছে বাফুফে। বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখায় রাষ্ট্রীয় সম্মাননা স্বরূপ 21 পদকের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।
ঘোষণার কিছুদিনের মধ্যেই বাফুফেকে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের। পুরো দলকে নয়, বরং 21 পদক দেয়া হবে নেপালের বিপক্ষে ফাইনালে শুরুর একাদশে খেলা 11 জন ফুটবলারকে। এমন সিদ্ধান্তে হতবাক বাফুফে। কেবল শুরুর 11 জন পদক পাবে আর বদলি খেলোয়াড়রা পাবে না। সেজন্য আবারও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়কে নতুন তালিকা পাঠায় বাফুফে। স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে। যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো, তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা। এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয়, আমার মনে হয় আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খানকে 21 পদকের জন্য মনোনীত করা হলেও তিনি একা পদক নিতে চাননি, পুরো টিমের জন্য চেয়েছেন। তাতে রাজিও হয়েছে সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে ফুটবলাররা কেন বঞ্চিত হবেন? যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে, এখানে হেড অফ ডেলিগেশন থেকে শুরু করে টিম ম্যানেজার, আপনার কোচ, হেড কোচ, ট্রেনার, ফিজিও এবং টোটাল স্কোয়াডটা, এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে। 21 ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের 21 পদক দেয়া হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসি মিলানকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর পথে এগিয়ে গেল ফেইনুর্ড। এদিকে প্লে অফের প্রথম লেগে সেল্টিকের বিপক্ষে 2-1 ব্যবধানে জিতেছে বায়ার্ন, আর বেনফিকার কাছে 1-0 গোলে হেরেছে মোনাকো। প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান। 3 মিনিটের মাথায় লক্ষ্য ভেদ করেন পায়াকসাও। গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইতালিয়ান জায়ান্টরা, কিন্তু একের পর এক সুযোগ মিসে হতাশা নিয়ে মাঠ ছাড়ে 7 বারের চ্যাম্পিয়নরা। এদিকে 32 ম্যাচ পর ঘরের মাঠে হারল সেল্টিক। 45 মিনিটে ওলিসের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরে লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন। 79 মিনিটে স্বাগতিকরা 1 গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি। অন্যদিকে 48 মিনিটে পাভলিদিসের একমাত্র গোলে মোনাকোর মাঠে জয়োল্লাস করেছে বেনফিকা। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।